ফেসবুকের মোটিভেশন অন করার জন্য ফেসবুক কিন্তু নতুন একটি আপডেট দিয়ে দিয়েছে। আগে যখন আমরা ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে মোটিভেশন অন করতাম তখন কিন্তু 10,000 ফলোয়ার্স আর 60,000 ঘন্টা ওয়াচ টাইম হলেই কিন্তু আমাদের ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে মোটিভেশনটি অন করতে পারতাম। এখন কিন্তু এই 2025 সালে এসে ফেসবুক নতুন একটি আপডেট নিয়ে চলে এসেছে, সেটা হলো কন্টেন্ট মনিটাইজেশন। তো কিছু কমিউনিটি গাইডলাইন্সের রুলস দিয়ে দিচ্ছে, এই রুলসগুলো যদি মেনটেন করে আপনারা কাজ করতে পারেন তাহলে 7 দিনের মধ্যে আপনাদের ফেস কিংবা প্রোফাইলে এই কন্টেন্ট মনিটাইজেশনটি কিন্তু পেয়ে যাবেন। তো এই রুলসগুলো কি আর এই গাইডলাইনগুলো কি তা কিন্তু আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আর দিনা করে চলুন সরাসরি মূল ভিডিওটি কন্টিনিউ করা। ফেসবুকের যে রুলসগুলো দিয়েছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। তো ফার্স্ট যে রুলসটি দিয়েছে তার ভিতরে কিন্তু এই যেখানে রয়েছে মিনিমাম ভিডিও মাস্ট বি 15 সেকেন্ড, মানে আপনারা ফেসবুকের রিলসে যে ভিডিও আপলোড করেন না কেন সেটা কিন্তু 15 সেকেন্ডের বেশি হতে হবে। অনেকেই কিন্তু আছে রিলস ভিডিও আপলোড করে তারা কিন্তু 15 সেকেন্ডের কমে ভিডিও আপলোড করে, তারা কিন্তু এক্ষেত্রে মোটিভেশনটি পাবে না। তো আপনাদের 15 সেকেন্ডের বেশি ভিডিও আপলোড করতে হবে। তো তারপরে আপনারা এখান থেকে স্ক্রল করে যে দেখতে পাচ্ছেন যে ফেসবুক কপিরাইটিং পলিসি। তো কপিরাইটিংটা কি? অনেকেই কিন্তু আছে যারা এখান থেকে অন্যের ভিডিও নিয়ে কিন্তু ফেসবুকে পোস্ট করে থাকে, অন্যের ভিডিও কিংবা অন্যের মিউজিক নিয়ে ফেসবুকে পোস্ট করে থাকে। সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে কমিউনিটি গাইডলাইনের যে কপিরাইট পলিসিটা আছে সেটা কিন্তু তার ফেসবুকে চলে আসবে। এই কারণে কিন্তু সে আর ফেসবুক মোটিভেশনটি পাবে না। এই ক্ষেত্রে কি করতে হবে? নিজের কন্টেন্ট আপলোড করতে হবে, অন্যের কন্টেন্ট কিন্তু আপলোড করা যাবে না কিংবা অন্যের মিউজিকও ব্যবহার করা যাবে না। নিজের যে কন্টেন্টটি আছে এটা আপলোড করতে হবে, তাহলে কিন্তু আপনারা কন্টেন্ট মোটিভেশনটি পাবেন। তারপর এখান থেকে স্ক্রল করে দেখতে পাচ্ছেন যে ল্যাঙ্গুয়েজ কন্টেন্ট ইজ এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইনসেপ সাসপেন্ড টু ফর ইউর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। তো আপনারা এখান থেকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন ফেসবুক যে বলছে আপনার ভিডিওতে এমন কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যাবে না যেটা ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের বাইরে। ধরুন আপনি এমন কোনো একটি ভিডিওর মধ্যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছেন যেটা গালাগালি আছে কিংবা অ্যাডাল্ট জাতীয় কোনো ভয়েস আপনি ভিডিওর মধ্যে ব্যবহার করছেন, সেক্ষেত্রে কিন্তু ফেসবুকের যে রোবটটি সেটা কিন্তু ধরে ফেলবে। এর কারণে কিন্তু আপনি কমিউনিটি গাইডলাইন্সের রুলটি ভায়োলেশন করবেন, তার কারণে আপনার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটি আসবে না। তো আপনার এখান থেকে নিচে স্ক্রল করলে আরো কি দেখতে পাবেন যে কন্টেন্ট বাই পারসন টু ফেস দ্যাট ইউ করাপ্ট পোস্ট। ও আপনার এখান থেকে যে দেখতে পাচ্ছেন যে করাপ্ট পোস্টে, তো অনেকেই কিন্তু আছে ধরুন আমরা নতুন একটি পেজ খুলছি, তখন আমরা যখন ভিডিও আপলোড করি ওই ভিডিওতে কিন্তু আমাদের লাইক আসে না, কমেন্ট আসে না, ভিউজ আসে না। এই ক্ষেত্রে আমার একটি পুরনো পেজ আছে, সেই পেজের সাথে ক্রপ পোস্ট করলাম, এই এই ভুলটি কিন্তু আমরা সকলেই করে থাকি। কিংবা আমার চেনা জানা একটি বন্ধু আছে, তার ভালো একটি ফেসবুক পেজ আছে কিংবা ভালো একটি প্রোফাইল আছে, ওখানে শেয়ার করে দিলে আমার ভিডিওতে খুব ভিউজ আসবে, ফ্যান ফলোয়ার চলে আসবে। এই কারণে কিন্তু আপনারা ভিডিও শেয়ার করে থাকেন। তো আপনাদের কিন্তু এই ক্ষেত্রে কোরাপ পোস্ট মোটেও করা যাবে না। আপনারা যদি কোরাপ পোস্ট করেন তাহলে ফেসবুকের যে রোবটটি আছে সেটা যদি ধরে ফেলায় তাহলে লাইফ টাইমের মতন আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশনটি পাবেন না। তো তারপর স্ক্রল করে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের এই যে ব্র্যান্ডেড কন্টেন্ট লেখা কি গাইডলাইন দিয়েছে। তো ব্র্যান্ডেড কন্টেন্ট কি? আপনারা যদি কোনো ব্র্যান্ডের হয়ে কাজ করেন কিংবা কোনো ব্র্যান্ডের কিছু প্রমোট কিংবা প্রচারের লক্ষ্য করে যদি আপনারা কোনো ভিডিও আপলোড করেন, সেই ভিডিওর মাধ্যমে যদি বোঝা যায় যে আপনি কোনো প্রমোট করছেন কিংবা এটা প্রচার করছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই পেজে কিংবা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশনটা আসবে না। সো এই ক্ষেত্রে আপনাদের কোনো কিছু কিন্তু প্রমোট কিংবা প্রচার করা যাবে না। তারপরে আপনারা এখান থেকে লক্ষ্য করে যে দেখতে পাচ্ছেন কন্টেন্ট হ্যাজ বিন প্রাইমারি ডিলেটেড ইউ পোস্ট ইউ মেনি টু নো গেট কার্ড ফর দি ইনভেস্টমেন্ট ইন রিসিপ্ট তো বিফোর ডিটেলস। তো এই অপশনটির মাধ্যমে ফেসবুক আপনাদের বলতেছে যে এমন কোনো পোস্ট করেছেন আপনি ফেসবুকে যে পোস্টটি করার পরে আবার সেই পোস্টটি ডিলিট করে দিয়েছেন, কোনো পোস্ট কিংবা টেক্সট কিংবা ভিডিও কিংবা রিলস আপনি আপলোড করার পরে যদি ওটা ডিলিট করে দেন, এই কারণেও কিন্তু আপনার ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনটি নাও পেতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের কোনো ভিডিও কিংবা কোনো পোস্ট যদি আপনারা আপলোড করতে চান কিংবা পোস্ট করতে চান তাহলে কিন্তু পোস্ট করার আগে আপনাদের ভেবে চিন্তে পোস্ট করতে হবে। পোস্ট করার পরে কিন্তু আপনাদের সেটা ডিলেট করা যাবে না। ডিলেট করলে কিন্তু ফেসবুকের রোবটটি নেগেটিভভাবে নিয়ে নেবে, আর এই কারণে কিন্তু আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে মোটিভেশনটি নাও আসতে পারে। তো আপনাদের এই বিষয়টি কিন্তু অবশ্যই মেনটেন করে ফেসবুকে কাজ করতে হবে। তো আপনারা এখান থেকে নিচে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন কন্টেন্ট উইথ অ্যাডস আর ডিসেবল দি ক্রিয়েটর।
তো এখানে কিন্তু এই অপশনটির মাধ্যমে বলছে যে এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর যে কোনো একটি অ্যাডস দিয়েছে সেটা ডিসেবল হচ্ছে, কিন্তু সে ডিসেবল হওয়া অ্যাডসটি আপনি আবার ব্যবহার করছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনো কন্টেন্ট মনিটাইজেশনটি পাবেন না। তো লাস্ট যে কন্টেন্ট মনিটাইজেশনের একটি দিয়ে আছে, তোমরা দেখতেছো কন্টেন্ট মনিটাইজেশন অ্যান্ড এঙ্গেজমেন্ট। তো অনেকেই কিন্তু আছে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন, বিভিন্ন ধরনের অ্যাপস, বিভিন্ন ধরনের ওয়েবসাইট ব্যবহার করে কিন্তু আমাদের ফেস কিংবা প্রোফাইলের এঙ্গেজমেন্ট বাড়াই। এই ক্ষেত্রে কিন্তু এই ভুলটি কোনোভাবে আমাদের করা যাবে না। এই ভুলটি যদি করি তাহলে কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশনটি পাবো না। তো অনেকেই কিন্তু অনেক ধরনের অ্যাপস, অনেক ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করে এঙ্গেজমেন্টটি বাড়ায়। তো আপনাদের কিন্তু এই কাজটি করা যাবে না। এইটা যদি করেন তাহলে যে ফেসবুকের রোবট যদি জানতে পারে তাহলে কিন্তু আপনাদের ফেসবুক পেজ কিংবা প্রোফাইল লাইফ টাইমের মতন কন্টেন্ট মনিটাইজেশনটি অফ হয়ে যাবে। তো আপনারা যদি ফেসবুকের এই কমিউনিটি গাইডলাইনগুলো মেনটেন করে কাজ করতে পারেন তাহলে এই 2025 সালে এসে কিন্তু ফেসবুকে যে কন্টেন্ট মনিটাইজেশনের একটি অপশন এসেছে, এটা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা অন করা কিন্তু খুব একটি সহজ কাজ হয়ে দাঁড়িয়েছে। এখন 60,000 ঘন্টা ওয়াচ টাইমও লাগে না, 10,000 ফলোয়ারও লাগে না। আপনি শুধু এই কমিউনিটি গাইডলাইনের রুলসগুলো যদি মেনটেন করে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই কন্টেন্ট মনিটাইজেশনটি অন করতে পারবেন। তো আশা করি আপনাদের বুঝতে পেরেছি কিভাবে আপনারা ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনটি অন করবেন। তো ভিডিওটি দেখে যদি মনে হয় কোনো রকম উপকার হচ্ছে, এই ভিডিওটি একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।